হ্যালো গাইজ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হলো আমাদের সিলেট ব্লগের ডে 2 এবং সকাল সকাল আমরা উঠে গেছি দুপুর 2টা বাজে প্রতিবারের মতো এবং চলে আসছি আমরা রেল লাইনে এবং আপনাদের সাথে আজকে সারাদিন আমরা কি করি, কোথায় যাই, কোথায় ঘুরি ফিরি খাই সব কিছুই শেয়ার করব, তাই থাকুন আমাদের সাথেই। তো আমরা এখন আছি কুলাউড়া স্টেশনে। এই স্টেশনে কালকে এসে আমরা নামছি। তো এই স্টেশনটা কালকে রাতে আমরা এসে নামছি। হয়তো অত বেশি সিনারি আপনাদের সাথে দৃশ্যগুলা শেয়ার করতে পারি নাই, এখন দিনের বেলা আসলাম। জায়গাটা খুবই সুন্দর, স্টেশনটা একদমই ছিমছামের মধ্যে, অনেক সুন্দর বলা যায়। এবং সিলেটগামী সকল ট্রেনই এখানে থামে। তো গাইস, আমরা যেদিকে যাই ওদিকে শয়তানি ফেসবাতে শুরু করে দেয়। মানে কি কমু, আমরা দেখে অনেকে মনে করছিল যে বান্দরের তেল মানুষ এরকম একটা অবস্থা দেখতেই পাচ্ছেন। এদিকে মানুষজন আছে অনেক, হুল্লি দিয়ে আমরা কোনো প্রেরণা নেই। আমরা যেদিকে যাবো আমরা খালি এনজয় করছি। এটাই হলো আমার লাইফের মেন মোটো। আচ্ছা, তো গাইস ভাবছিলাম যে সিলেট পাহাড়ের শহর, সবুজ শহর, মনে হয় অনেক বৃষ্টি হবে, কিন্তু না, প্রকৃতি আমাদের পুরো খেলে দিল। পুরাই গরম ভাই, রোদ্দুর ফুটে ভাই, একদম রস টস সব বেড়ে গেছে। এটা ছাড়া কোনো উপায় নেই, বুঝছেন? প্রচুর গরম এলাকায়। তো কী আর করুন, তাও ঘুরা ফিরা খাওয়া ছাড়া কোনো উপায় আমাদের নাই। কালকে তো আমরা একদম রাতে এসে পৌঁছেছিলাম, তাই আমরা এখানে কুলাউড়ায় কোথায় আসলাম, কোথায় উঠলাম, কার বাসায় আসলাম কিছুই আপনাদের জানানো হয়নি। আসলে আমরা এই বাসাটায় এসে উঠছি। এরা হলো আমাদের নানা ভাইয়ের এক বন্ধুর বাসা, ওখানেও আমাদের এক নানা ভাই থাকে। ওনাকে আমরা পরবর্তীতে আপনাদের সাথে পরিচয় করা দেবো ইনশাআল্লাহ। ওনাদের বাসায় আমরা উঠছি। বাসাটা কাইন্ড অফ কী বলে, একটু ফার্ম হাউস টাইপের বাসা। আসেন আপনাদের সাথে দেখাই আমরা কোথায় আছি। আপনাদেরকে দেখাই আমি। এটা হলো তাদের এন্ট্রিটা খুবই সুন্দর। আসলে সিলেটে আসার পর যে এরকম একটা বাসায় থাকতে পারবো এটা আমরা চিন্তাই করতে পারিনি। এটা আমাদের নানা ভাই আমাদের সারপ্রাইজ দিয়েছে। এবং আসেন আপনারা আস্তে আস্তে আসেন, আসলে আমরা দেখাতে পারবো আপনাদেরকে। এই যে আমরা গেট দিয়ে ঢুকলাম এবং ঢোকার সাথে সাথেই এখানে আমরা দুপাশে পেয়ে যাচ্ছি বাগান। আপনারা দেখতেই পাচ্ছেন কি নাই এখানে। টমেটো থেকে শুরু করে যত ধরনের শাকসবজি আছে, ফুল আছে, কম বেশি টুকটাক সবই আছে। মানে এটা আগে আরও সুন্দর ছিল, কিন্তু এখানে বেশিরভাগ মানুষ থাকে বিদেশে, তাই পরিচর্যা একটু কম। শুধু একজন নানা একজন নানি থাকে বাসায়, এই কারণে পরিচর্যা তাদের ধারা একটু কম হয়। তারপর ওরা যতটুকু চেষ্টা করে সুন্দরভাবে গুছানোর চেষ্টা করছে। এখানে একটা হাত মুখ ধোয়ার জায়গা আছে, এখানে একটা আরও কিছু বাগান আছে। ঠিক আছে, চলেন জুতাটা খুলি। জুতা নিয়ে কেউ বাসায় ঢোকা যায় না, আসেন জুতা খুলে আমরা প্রবেশ করি। এটা হলো মেন গেট বলতে গেলে, এটা ছিল উঠান এবং এটা মেন গেট। আমি ঢুকার পরে এখানে বসার একটা জায়গা আছে, খুবই সুন্দর বসার জায়গা। এখানে চাইলে যে কোনো টাইমে এখানে আড্ডা মারা যায়, সন্ধ্যায় সকালে। মানে একটা ফ্যামিলির জন্য খুবই সুন্দর জায়গা। ঢাকায় তো অঙ্গ ছোটো ছোটো কবুতরের খোপের ভিতরে জোট। এখানে আবার একটা ডুপ্লেক্স, যদিও এখন বাসাটা পুরো রেডি হচ্ছে আস্তে আস্তে। এখান দিয়ে আসলে আবার মানে একটা ড্রয়িং রুমের পর আরেকটা ড্রয়িং রুম। আমি একটু লাইটটা চালা করে দেখাই। দেখেছেন কি সুন্দর। মানে আসলে আমরা কল্পনাই করতে পারবো না যে সিলেটে এসে আমরা এমন একটা সুন্দর বাসায় থাকবো। এবং এই বাসার মানুষজনও খুবই ভালো, খুবই ভালো। কি বলবো, স্যার লাইটটা অফ করে দিই, বিদ্যুৎ অপচয় করে লাভ নেই। আরেকজনের বাড়ি পরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। ওরা একটু ঢোকার পর এখানে আছে আমাদের ডাইনিং রুম, দেখতে পাচ্ছেন। একটা জ্বালায় দিই, এখানে একটা ডাইনিং রুম, এখানে বেশি আছে। আমি তো হোটেলের মতো রিভিউ দিচ্ছি। আসলে একটা বাসায় যা যা থাকে সবই আছে। এবং 3টা বেডরুম আছে বর্তমানে, যেখান থেকে 2টা আমরা দখল করে ফেলেছি, কিন্তু ওখানে দেখাচ্ছি না, কারণ এখন ওখানে আমাদের মহিলারা রেস্ট নিচ্ছে, তাই একটা প্রাইভেসির ব্যাপার আছে। তো এই রুমটা দেখাতে পারি, এটা একটা ব্যাচেলর রুম। এই রুমে আমি আর আমার নানা আছি, এই জন্য এই রুমের অবস্থা দেখছেন এরকম হয়ে আছে। তো যাই হোক, এটাই ছিল মোটামুটি হাউস টু। তো একটা জিনিস তো ভুলে গেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট, ছাদ। আসেন ছাদটা দেখা নিয়ে আসে। দরদান আমার আপনার এই যে আমরা এখন ছাদে চলে আসছি। ছাদটা কিন্তু মানে মোটামুটি সুন্দর, চারদিকে খোলামেলা
এখন একটু রোদ বেশি, তাই হয়তো আমার চোখ আমি খুলতে পারতেছি না, কিন্তু এখনও কিন্তু পরিবেশটা অনেক ভালো। রোদ থাকলেও কিন্তু একটা বাতাস আছে, মৃদু বাতাস আছে, যে কারণে অত গরম ফিল হচ্ছে না। ঢাকায় থাকলে হয়তো এতক্ষণ এই রোদে আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না, কিন্তু এই জায়গার পরিবেশটা একটু অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আশপাশের বাড়িগুলো দেখলে আপনারা বুঝবেন এখানে কেউই থাকে না, ম্যাক্সিমামই বিদেশি, সবাই বিদেশি টাকা, বিদেশ থেকে টাকা পাঠায়, আর এদিকে বুড়া বুড়িরা থাকে বাড়ি বানায়। এটাই সিস্টেম এই এলাকা, যা বুঝলাম। তো আপনারা তো জানেন আমরা আসছি প্রথমে কুলাউড়াতে এবং এখান থেকে যাবো সিলেটে। আর কুলাউড়াতে আসছি আমরা আমাদের এই নানা ভাইয়ের বাসায়। নানা ভাই আমাদের খুবই আদর যত্ন করতেছে, কি বলবো, নানা ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের বাসায় আমাদের নানি আছে, নানি আমাদের হরেক রকম জিনিস খাওয়া দাওয়া করাচ্ছে, রান্না বান্না করতেছে, সারাদিন কষ্ট করতেছে, তাই নানা ভাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। নানা ভাই সবাইকে একটা হাই বলে দেন। থ্যাংক ইউ। তো গাইজ স্টেশন তো সব ঘুরে এলাম, আপনারা দেখলেন। এখন চলে আইছি আমরা বাসায় যায় খাওয়া দাওয়া কইরা আবার বেরোয় গেলাম। এখন যাবো আমরা একটা চা বাগানে ঘুরতে। ড্রেস চেঞ্জ করলাম, কালকে এত টায়ার্ড ছিলাম, ট্রেন থেকে আসার পর ড্রেসও চেঞ্জ করি নাই, খালি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছি। আর এখানে সবার সাথে সাক্ষাৎ করে কথা বলতে বলতেই ঘুম চলে আসছে। তো আমরা চা বাগানে চলে আসছি। চা বাগানটা অনেক সুন্দর, এই জায়গার চা বাগানটা প্রচণ্ড সুন্দর। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। চা বাগানটা অনেকই সুন্দর। এই যে পাহাড়, সময় থাকলে এই পাহাড়গুলোর উপরে আমরা যেতাম, কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, প্রতিবারের মতোই যেটা সব সময় হয়। আমরা ঢাকায় যারা অলওয়েজ লেট করি সব কিছুতে, কিন্তু সব জায়গায় তো আর লেটে গেলে সব কিছু পাওয়া যায় না। যাই হোক, যতটুকুই আমরা দেখলাম, ছবি টবি তুললাম। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে আজান দিয়ে দিবে। তো চা বাগানের সৌন্দর্যটা আপনাদের সাথে যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আজান দিয়ে দিবে, আজান দিলে হয়তো আমরা এখান থেকে চলে যাব, কারণ তখন এই জায়গায় অন্ধকার, আর কিছুই দেখা যাবে না। এই যে চা বাগানটা, অনেক লোক আছে এখানে, হয়তো দেখা যাচ্ছে অনেক মানুষজন আছে, ঠিক আছে। তো এখানে অনেকেই কাজ করতেছে। আসসালামু আলাইকুম মামা, এক মিনিট কথা বলা যাবে নাকি মামা? বলেন। মামারা কোথা থেকে আসতেছেন? পাহাড় থেকে। পাহাড় থেকে। এগুলো কি? বাঁশের পাতা। বাঁশের পাতা? হ্যাঁ। এই পাতাগুলো দিয়ে কি হয়? গরু খায়। গরু খায় এগুলা? হ্যাঁ। গরু পালন করেন নাকি আপনারা? আপনারা কি চা বাগানেও কাজ করেন নাকি? চা বাগানেও কাজ করি। ও, চা বাগানে কাজ করলে কেমন পারিশ্রমিক দেয় এখানে? 178 টাকা পায়। 178 টাকা? এটা কি সারাদিন কাজ করলে? হ্যাঁ, দৈনিক মজুরি আছে। এটা দৈনিক মজুরি? ও আচ্ছা আচ্ছা, আপনারা কি এখানেই থাকেন? জি, আমি এখানে থাকি, ওর সামনে আমার বাড়ি। ও ঠিক আছে মামা, একটু কথা বললাম, কিছু মনে করবেন না, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেখলেন যে আপনারা কথা বললাম এখানে শ্রমিকদের সাথে, মানে একটা জিনিস খুবই খারাপ লাগলো, এই পাহাড়ে যারা কাজ করে তাদের দৈনিক মজুরি হলো মাত্র 178 টাকা। এবং একটু আগে একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে মোটামুটি এক দিনে অলমোস্ট 14 ঘন্টার মতো কাজ করা লাগে। 14 ঘন্টা কাজ করলে 178 টাকা, মানে ঘন্টা 12 টাকার মতো পড়ে। মানে 1 ঘন্টা চা পাতা ছিললে তারা 12 টাকা পায়। আর দৈনিক তাকে তাদের একটা হিসাব আছে, 23 কেজি পাতা তাদের উত্তোলন করতে হবে। এখান থেকে যদি আমার কম উত্তোলন করে তাহলে টাকা কাটা যাবে। মানে এত সহজ না। আমরা যারা ঢাকায় থাকি তাদের তো মনে হয় সব কিছু অনেক সহজ, আসলে বিষয়গুলা এত সহজ না। তো যাই হোক, মনটা একটু খারাপ হয়ে গেল। আজান দিয়ে দিছে, সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন আমরা চলে যাচ্ছি। মানে বেশিক্ষণ থাকতে পারি নাই, সব মিলে আমরা আধা ঘন্টার মধ্যে এখানে ছিলাম আর কি। যাই হোক, এই আধা ঘন্টা যতটুকু ঘুরতে পারছি আপনাদের দেখাইছি। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা।
আপনারাও আসার চেষ্টা করবেন এখানে। চা বাগান থেকে এখন আমরা চলে আসছি এই যে কুলাউড়া বাজারে, দক্ষিণ বাজার কুলাউড়া, এবং সবাই বলতেছে ফুচকা খাবে, তাই ফুচকা খেতে আসলাম আমরা একটা জায়গাটার নাম হলো সুমন ফুচকা হাউস। এই যে বনফুলের মিষ্টির দোকান, এবং এই মিষ্টির দোকানের উপরেই হলো সুমন ফুচকা হাউস। আজকে এখানেই আমরা ফুচকা খাবো। আর এটা হলো গিয়ে কুলাউড়া বাজার, অল্প একটা জায়গা, বেশি বড় না, মোটামুটি 1 কিলোমিটার জায়গা হবে সর্বোচ্চ। 1 কিলোমিটার একটা লম্বা রোড, এবং এই রোডের মধ্যে সব কিছু ব্যাংক ট্যাঙ্ক স্বপ্ন মার্কেট সব কিছু এই রোডের মধ্যেই, মানে বলতে গেলে কিউট একটা শহর। এই যে সুমন ফুচকা হাউস আমাদের দেখা দিচ্ছে যে দ্বিতীয় তলায় যাও, কোন ফুচকাটা খামো আচ্ছা উপরে যা ডিসাইড করবো, চলেন। এটা হলো ঢোকার রাস্তা, 2 তলায় চলে আসছি আমরা সুমন ফুচকা হাউসের। এই যে ওঠার পরেই একটা জুস বারের মতো আছে, জুস বারের ভিতরে দেখি দুষ্ট পানি দেখা যাচ্ছে, যাই হোক দুষ্টামি করলাম। এই যে ইন্টেরিয়র সুমন ফুচকা হাউসের, সুন্দর, মোটামুটি ভালোই ক্রাউডেড এই জায়গাটা মনে হচ্ছে। তো গাইজ আমরা এখানে দই ফুচকাটা অর্ডার করছিলাম, আর এখানে আমি অনেক কথাবার্তা বলছি, বাট আশেপাশের নয়েজ এতই বেশি ছিল যে কিছুই শোনা যায়নি। একটা মাইক কিনতে হবে খুব দ্রুতই, এবং ভালো মানের মাইক। তো যাই হোক এখানের দই ফুচকাটা খুবই ভালো ছিল। দই ফুচকা খাওয়ার পর আমরা রাতের খাবার খাইতে চলে যাই এখানেরই একটা চাইনিজ রেস্টুরেন্টে। সেখানে আমরা রাইস এবং মুরগির ফ্রাই এবং ভেজিটেবল খাইছিলাম। তো ভাই আমরা এখানে 5 জন মানুষ ছিলাম, কিন্তু ওরা এটা 1:3 রাইস দিছে নাকি ভাই, পুরা ডিশটা ভরা, মোটামুটি 7-8 জন অনায়াসে খাইতে পারবো। তো খাওয়া দাওয়া করে আমরা বাসায় যাই, আড্ডা দিতে ঘুমায় যাই, আর এভাবেই আমরা শেষ করি আমাদের ডে 2। ভিডিওটা সবার কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা এরকম আরও ভিডিও পেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আই এম মোহাম্মদ ফাহিম হোসেন, সাইনিং আউট ফ্রম ঘুরি ফিরি খাই। আসসালামু আলাইকুম।